গুড আফটারনুন বন্ধুরা। তো সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে অনেক দেরি হয়ে গেছে। এখন কটা বাজে জানো? 12:30 বাজে, এই 11:30 বাজে, সরি। তো আমি নিজে আজ কত বছর পরে বাজারে গেলাম, কত বছর, অনেক দিন পরে বাজারে গেলাম। নিজে নিজে মনের মতো বাজার করে নিয়েছি। তো এই গাছটা তোমরা অনেকেই চিনতে পারছো নিশ্চয়ই। এটা অনেকে সবুজ নোটে বলে, আমরা তো সবুজ নোটে বলি, কিন্তু আমাদের এদিকে সবাই বলে, আমরাও বলি কাটুয়া ডাঁটা। আর অনেকে লাল নোটে, সবুজ নোটে, তো মানে বড় বড় গাছ হয়ে যাচ্ছে এগুলো বলে। তো আমিও আমার দিদাকে এই কথাটা বলেছি, কাটুয়া ডাঁটা। দিদা বলছে যে কাটুয়া ডাঁটাটা আবার কী? তো এই সবুজ নোটেটাকে আমরা এখানে কাটুয়া ডাঁটা বলি। তো যাই হোক, আজকে নোটে শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, তারপর এই কাটুয়া ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, আর একটা পটল ছিল দিয়ে দিয়েছি, দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি। খুব সুন্দর হয়েছে না চচ্চড়িটা। আর করেছি ঢেঁড়সের ঝাল ওই চিংড়ি মাছ দিয়ে, অল্প একটু 50 টাকার চিংড়ি মাছ এনেছিলাম, সেটাই একটু একটু করে দিয়ে বানিয়ে নিয়েছি। আর তোমাদেরকে দেখিয়েছিলাম না যে নিচে পাতার জন্য একটা ম্যাট্রেস এসেছিলো আমাদের। তো ওইটা না, ফ্লিপকার্টে এমনই এখন করছে না, এক জিনিস অর্ডার করছি আর এক অন্য জিনিস চলে আসছে। তো যাই হোক, সেটাকে আমি ফেরত দিয়ে দিয়েছিলাম, ওটা রিটার্ন করেছিলাম। করার পরে আজকে আবার একটা দিয়ে গেল, সেটাই তোমাদেরকে দেখাবো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর তরকারিটা কেমন হয়েছে বলো তো? দারুণ হয়েছে না? আমার তরকারিটা এত টেস্ট হয়েছে, এতই টেস্ট হয়েছে যে বলার মতো না। আর সকালবেলা দুটো ডিম সিদ্ধ করে দিয়ে গেছিলো তোমাদের দাদাভাই, আলু সেদ্ধ করে দিয়েছিলো, আলুগুলো চচ্চড়িতে দিয়ে দিয়েছি। কটা করবো বলো তো? আজকে ভাত খেয়েছি কটার সময় জানো? 4টের সময়, রান্না করতে করতে। বাজার করে এনে এমনিতে উঠেছি 1:30টার সময়, আর রান্না করতে, বাজার করতে, সব কিছু করে খাওয়া দাওয়া করেছি কটা জানো? 4টের সময়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আজকে আর ঘুমাইনি। তো যে ম্যাট্রেসটা এসেছে, তো সেটা একবার দেখে নাও। আর সেটার না কভার বানাচ্ছিলাম বসে বসে। তো কভারটা বানাচ্ছিলাম। আর মামাম যেই তার মানে মামাম তো নিচে বসে থাকে, তো এই জন্য ওইটাই আনা হয়েছে ডাইনিংয়ে পাতার জন্য। শীতকালেও সোফাতে বসলে, নিচে পা দিলে না মার্বেলে খুব ঠান্ডা লাগে কিন্তু। আর শীতকালের জন্য আরও ভালো হবে, কারণ ওর উপরে আসা যাবে বা পা দেওয়াও যাবে। যাই হোক, সব কিছুই করা যাবে ওর মধ্যে। ওই জন্যই এটা কেনা হলো। তো এটাও আবার নাকি রিটার্ন করবে বলছে আরও বড় নেবো। আমি যে বড় নিয়ে কী হবে? একটা জায়গা যেন জাম করে রাখা, নিতে হবে না, অত বড় নিতে হবে না। আর এরা এমন, ফ্লিপকার্টের কিছু কিছু মানুষ আছে না এমন, তো এরা তো এই বস্তায় করে মাল দিয়ে গেছে আর বলবে যে ম্যাডাম বাক্স নেই, বাক্স নেই, বাক্স এসে খুঁজবে। তো যাই হোক, তো দেখো, যে কালারটা অর্ডার করেছিল সেই কালারটাই চলে এসেছে ফাইনালি। আর আমার বাবুকে বললাম তুই খোল, আমি একটু দেখিয়ে দিই ভিডিওটা করে, কারণ ও না কিছু কিছু ভিডিও আবার কেটে 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 করে, তো এই জন্য করতে পারে না অতটা। তো ওই জন্য আমি ক্যামেরাটা হাতে করে নিলাম, ফোনটা সরি, আর ওইটাই ফোনটা হাতে করে নিয়ে ভিডিও করে দিলাম। তো যাই হোক, তারপরে রাত্রেবেলা আর কি হবে, রাত্রেবেলা যা ছিল সেটাই গরম করেই খেয়েছি। আর মামাম এত বিরক্ত করছে না সন্ধেবেলা থেকে, যে কি বলবো। আর আমাদের এখানে না নিমন্ত্রণ ছিল, তো মৎস্যক ছিল ওইখানে, তো সবাইকেই নিমন্ত্রণ করে গেছে। আর আমাদের শাশুড়ি মাকে বলা মানে আমাদের বাড়ির সবাইকে বলা। তো আমি তো মামামকে নিয়ে কোথাও যাই না, এমনিতেও মামাম না হওয়ার আগেও আমি কোথাও যাওয়া একটু পছন্দ করি না, মানে যাই না। আর তো বাবু যাওয়ার কথা ছিল, কিন্তু আমার শাশুড়ি মা যায় না বলে ও যায়নি। তো বড় ভাসুর আর বড় ভাসুরের ছোটো ছেলেটা গিয়েছিল, যাওয়া যায়নি, বড় ছেলেও যায়নি, আর আমরাও কেউ যায়নি। আর ওর আম্মা যায়নি, মানে ঠাকুমাকে আম্মা বলে, তো আম্মা যায়নি বলে আমার বাবুও যায়নি। তো কেমন হয়েছে বলো তো? আর এটা না একটা সুবিধা কী আছে বলো তো? মোল্ড করে, তারপরে ফোল্ড করে গুছিয়ে তুলে রাখা যাবে, এরকম লম্বা হবে না। দেখো এটা না স্পঞ্জ মতো, এই স্পঞ্জ বলছি, ওটা গুটিয়ে তুলে যাবে। আর আমি খাটে বসে বসে পা দুলিয়ে দুলিয়ে ভিডিও করছি। তো যাই হোক, আর মাম্মাম বসেই, তা মাম্মাম বলছি, মাম্মাম বসে পড়েছে, দেখো হামাগুড়ি দিতে শুরু করে দিয়েছে। আর আমি ভাবলাম যে এর মধ্যে একটা প্লাস্টিকও লাগাবো, লাগালে কী হবে, মাম্মাম বসলেও না টয়লেট করলে তাহলে ভিজে যাবে না, জিনিসটা নষ্ট হয়ে যাবে না। আর কত টাকা দাম জানো? এটা কত দাম নিয়েছে জানো? 1200 টাকা দাম নিয়েছে। তো তোমরা অনেকেই ফ্লিপকার্টে এটা দেখতে পারো। আর আমি সারা দুপুর না ঘুমিয়ে, সেই 4টের সময় তো ভাত খেলাম, না ঘুমিয়ে, শাশুড়ি মাটা নেই, শাশুড়ি মা একটু বেরিয়েছে,
আর মাম্মামের জন্য কত কিছু নিয়ে এসেছে জানো শাশুড়ি মা, তো সেগুলো তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। হ্যাঁ, আর মাম্মাম দেখো এখন মুরগির বাচ্চার মতো শুধু চিৎকার করে, আমি বলি না, আমাদের বাড়ির সবাই বলে মুরগির বাচ্চার মতো কা 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 করে। তো যাই হোক বন্ধুরা, তো মামামে যেগুলো এনেছে ওর আম্মা, সেগুলো কালকের ভিডিও তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।